আজকে গাঙ্গে খেয়াও দিতে আইসা বড় একটা মাছ পাইলাম আর জালটা ছাইরা নিমসি খাইতে বসলাম আর মাছটি বেচা নুডলস রান্না করলাম। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলবিশা, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে তিনো মামু বাগিনা চাস্তু ভাইকে নিয়ে চলে যাইতাছি গাঙ্গে আর আজকে ইলিশ মাছ ধরতাম যামু সবাই একসাথে গাঙ্গে। আর বাগিনায় দেখতাছি মেশিনটা স্টার দিতাছে আর মেশিনটা একবার দুইবার স্টার দেয় নাই, তিনবার স্টার দিছে, তারপরে স্টার লইতাছে না কেন। অবশেষে 4বারের মাথায় স্টারটা হয়ে গেল আর বাগিনারা আমাকে দিল আডিটা ধরার জন্য। আর দেখতে দেখতে চলে আসছি মহিষার চরে এনে আর মাছ গাঙ্গে আইসা দিয়ে দিছি বাগিনায় আডি ধরতে। আর গাঙ্গে দেখতাছি জাল্লা নাও দিয়া ভইরা গেছে আর আমরা সবার আগে আইসা পড়ছি বয়ার এনে আর চাস্তো ভাই বয়াতে নাইমা গেছে বান দিতে নাওটা। আর গাঙ্গে জালটা ছাড়ার জন্য এখন বাস করতাছি আর জালের সবকিছু বাগিনাই বুঝে কিভাবে সারণ লাগবে এগুলো তো আমরা জীবনেও করি না, আজকে প্রথম আসলাম। আর বাগিনা আমারে বসাই দিছে জালের ইট গুলো ছাড়তে আর বাগিনায় বলতাছে তোরা ভালো করে বইটাটা চালাবি আর আল্লাহর নাম নিয়ে এখন জালটা ছাড়তাছি। আর ওই দিকটা বাগিনা আতিকে দিয়ে দিছি বইটাটা চালাইতে আর জালটা ছাড়তে দেখতাছি আমার অনেক ভালোই লাগতাছে। আর ইলিশ মাছের জালটা ছাড়তে আমার তো অনেক আনন্দই লাগতাছে। অনেক বড় একটা আশা নিয়ে আইছি গাঙ্গে, যদি একটা বড় মাছ পাই তাহলে আজকে ইলশার বিরিয়ানি রানবো আমাদের ঘরে। আর ওই দিকটা চাইয়া দেখতাছি ল্যাংটার মাজার থেকে টলার বইরা বইরা আমাদের সামনে দিয়ে যাইতাছে আর দেখতে দেখতে বেশি অর্ধেক জালটাই ছাইরা দিছি গাঙ্গে। আর আল্লাহ দিলে দেখতাছি আমাদের জালের চুঙ্গাডিও ধারায় গেছে আর জালটাও সারা শেষ হয়ে গেছে আর তাদের নায়ের পাংখা বলে ভাঙ্গে গেছে, এই জন্য আমাদের নায়ের থেকে সেলারিস নিছে, তারপর টানে যায় পাংখাটা লাগাইতাছে। আর চাস্তো ভাই আমাদের জন্য বাড়ি থেকে নিমচি নিয়ে আসছে আর ওই দিকটা বাগিনায় কার সাথে জানি কথা বলতাছে, তারে বলতাছে নিমচি খাইতো, সে বলে খাইবে না। আর বাগিনায় গেরাফিটা এখন তুইলা ফেলতাছে আর জালটা জোপার ওসা তুইটা যাইতাছে, এই জন্য জালটা আবার নৌকায় তুলতাছি। আর দৌড়টা দেখতাছি আমাদের জালের ওচায় উঠাই দিতেছে, তারপর আমরা ঠের দিয়ে ফেলছি তাদেরকে আর জালটা একটু উড়াইতে দেখতাছি আলহামদুলিল্লাহ আমাদের জালে মাছও লাগা গেছে। আর জালে মাছটা জানি লাগছে, বেশিক্ষণ লাগে নাই, জালটা জানি পাচ্ছি কারণ জোপার কারণে জালটা উড়াই ফেলছি। আর আজকে আমাদের সামনে দিয়া ল্যাংটার ট্রলার যাইতেছে অনেকগুলো, এই জন্য তাই লুইটা গেছে, তারপর সবাই মিলে নাচলাম একটু। আর ওই দিক চাই দেখতাছি ইয়াসিনের বন্ধু বান্ধব আয়া পড়ছে আমাদের সামনে, তারপর সবাইকে লইয়া লইছি আমাদের নায়ে আর ভিডিও করতে নামছিলাম নুনটেগের পারে। আর জাল জানি পানিতে ছাড়ছি, তোলারও সময় হয়ে গেছে, এই জন্য সবাই দেউরা মেউরা নায়ে উঠতাছি। আর নায়ে উঠা শেষে নাওটা স্টার দিয়ে জালের এনে চলে যাইতাছি। জালের এনে আসা শেষে বাগিনা মুখ টুক দিয়া জালটা তুলতাছে এখন। আর জালটা টান দিতে না দিতেই দেখতাছি জালের ভিতরে মাছ লাগা গেছে আলহামদুলিল্লাহ। আবার অনেকক্ষণ পর জালটা তোলার পর আবারও মাছ লাগছে আর এখন কম বেশি ইলশা মাছ পরে গাঙ্গে। আর আমার ব্লগ ভিডিওটা দেখা যদি সবার ভালো লাগে পেজটা ফলো করে দিবেন আর সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনাদের কোন ভিডিওগুলো দেখলে ভালো লাগে সবাই কমেন্টে বইলা যাবে আর আমি সেই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আর গাঙ্গে দেখতাছি টানে টানেই মাছ আসতেছে আমাদের জালে আর আমরা 4 জনের জাল টানিয়ে নিয়েছি সবসময় পাতার জন্য। আর এই পকেট জালটা বানাইছি 50,000 টাকা লাগছে, নায়ে আর জালে 1.5 লাখ টাকা পড়ছে। 1.5 লাখ আর 2 লাখ সেটা কোনো ব্যাপার না, ফ্যামিলির জন্য অনেক কষ্ট করন লাগবে। 1.5 লাখ টাকা খরচ করে যদি প্রতিদিন আল্লাহ দিলে 4-5 হাজার টাকা পাই তাহলে তো ভালোই, আর এত কম কষ্ট করলে হইব না। বিসমিল্লাহ গ্রুপ বাই লাইন অনেক কষ্ট করন লাগবে ফ্যামিলির জন্য। আর এখন 4 জন মিলে জাল লইছি, আল্লাহ দিলে 1 প্লেয়ার আরো 4টা গরু লইব আর লগে হাঁস মুরগিও পালবো। আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে সবাই পেজটা ফলো করে দিবে। আর এখন চলে যাইতাছি মাছগুলা বেচতে, আর বেচতে চাই না কারণ আজকে দেরিতে আইছে, এই জন্য জাল খেয়াও দিছি মাত্র একবার, মাছও লাগছে কম, এই জন্য বেচা লাউন লাগবে আজকে। তারপর ইয়াসিনের বন্ধু বান্ধব গুলা নামাই দিতে আসি নুনটেগের পারে। একবারে দিয়ে দেন জায়গা একবারে দিয়ে দেন একবারে দেন একবারে দেন সেটা দিয়ে দেন ধরেন আলি কত আর রয়েছে আলি বিচার দে 200 টাকা দিতে 200 টাকা ইয়া করেন দেন হ্যাঁ না ধরেন নিলে একবারে দেন জায়গা না 500 টাকা বেশ ওই রেট না হলো
তারপর অনেক জোরমোর করে 500 টাকা বেচে ফেলছি মাছগুলা। আর আইসা পড়ছি এখন গাঙ্গে গোসল করতে। আর 2টা গেঞ্জি ময়লা হয়ে গেছে, এই জন্য ধুইতাছি আজকে। আর আমরা জাল খেয়া দিতে দিতে রাইত হয়ে গেছে, এই জন্য গোসল করে এখন চলে যাব বাড়িতে। বিয়া করো তাড়াতাড়ি, বিয়া নাইলে নিজের কাপড় নিজেই ধুন লাগবে। তারপর ভাগিনা চাস্তো ভাইদের সাথে শয়তানি কইরা চলে আসছি বাড়িতে। আর বাড়িতে এসে জিরানের পর তারা সবাই বলতাছে নুডলস খাইবে আজকে। আর ভাগিনারে দিয়ে দিছি আলুটি কুড়তে। আর আলুটি কুড়া শেষে আলুটি পানিতে ছাইরা দিছি সিদ্ধ করতে। আর এখন সবকিছু কাইটা রেডি কইরা ফেলতাছে। আর দেখতে দেখতে আলুটিও সিদ্ধ হয়ে গেছে। তারপর সব নুডলস গুলো সিরা ডালতাছি ডেগে। ডালা শেষে পেঁয়াজ, টমেটো, মরিচ, ধনিয়া পাতা নিয়ে আসছে আমাদের সামনে। আর লাড়াচাড়া দিয়ে নুডলসটি সিদ্ধ করতাছি। নুডলসটি সিদ্ধ হওয়ার পর একটা চালুনে ডাইলা দিতাছি। আর ডালা শেষে এখন ঠান্ডা পানি বিছারতাছি। ঠান্ডা পানি দেওয়া শেষে নুডলসটি জর্জর হয়ে গেছে। তারপর চুলাতে কড়াই বসাই দিছি তেল ডালতে। তেল মোল ডালা শেষে পেঁয়াজ গুলা চাইরা দিছি এখন বাগার দিতে। আর একটু হলদি মরিচ দিতাছি পেঁয়াজে, কারণ কালারটা অনেক সুন্দর হইবে। তারপর সেনিদা পেঁয়াজ গুলা লাড়তাছি। আর একটু পর টমেটো মরিচ গুলা দিয়ে ফেলছি। আর এখন ডিমটি ভাঙ্গিয়া কড়াইতে ছাইরা দিতাছি। তারপর ভালো করে লাড়াচাড়া দিতাছি। আর ডিমটি কষানো শেষে এখন নুডলস গুলো ছাইড়া দিতেছি কড়াইতে। আর অবশেষে নুডলস গুলো রান্না শেষ হয়ে গেছে। তারপর বাগিনা চাস্তো ভাইদের নিয়ে আসি এখন নুডলস খাইতে। আর এখন নুডলস খাওয়া দাওয়া সবাই শুরু করে দিছি। আর আজকে অনেক কষ্ট করার পর নুডলস খাইতাছি। বাগিনায় বলতাছে জালটা রাইনা আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। আর আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা দেখে কেমন লাগছে আর আমার পরবর্তী ব্লগের জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।